মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি কেকের রেসিপি, তবে কেকটি বাচ্চাদের জন্যই মেনলি বানানো। এই টিফিন কেকগুলো আমি খুবই সহজে আপনাদেরকে বানিয়ে দেখাবো, যার জন্য একটি এইরকম টাইপের কাপের দরকার হবে। এই কাপটি সকলের বাড়িতেই থাকে। এই রকম কাপের হাফ কাপের থেকে একটু বেশি সুজি নিয়ে আমি দেখুন এই রকম 3টি কেক বানিয়েছি। প্রথমেই এই কাপগুলোর হাফের থেকে একটু বেশি সুজি নিয়ে মিক্সারে দিয়ে দিলাম। এরপরে ঠিক একই পরিমাণ চিনি আমি এই সুজির মধ্যে মিশিয়ে দেব। কোনো রকম খাটাখাটনি ছাড়াই এই কেকগুলো তৈরি হয়ে যাবে। প্রথমেই এই রকমভাবে সুজি আর চিনিটিকে ভালোভাবে মেপে নিয়ে নেব, আর একই সঙ্গে ওই কাপেই নিয়ে নেব হাফ কাপ মতন তেল আর হাফ কাপ দুধ দিয়ে সমস্তটিকে ভালোভাবে মিক্সারে এইভাবে ঘুরিয়ে নেব। সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম। এই মিশ্রণটি দিয়েও শুধুমাত্র কেক বানানো যায়, তবে আমি যেহেতু 3টে ফ্লেভারে কেক বানাবো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই একটা বাটির মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নেব। আমি এখানে 3টি ফ্লেভারে কেক বানাচ্ছি, তবে আপনারা ওই ব্যাটারটি দিয়ে শুধুই কেক বসিয়ে দিতে পারেন। তবে আমি এখানে চকলেট কেক, ম্যাঙ্গো কেক এবং একটি ড্রাই ফ্রুট কেক করে দেখাবো। আর এই ব্যাটারটির মধ্যে এবারে মিশিয়ে নেব আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা। এখানে আমি এরকম একটা চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দেব এটির হাফ চামচ বেকিং সোডা। এই ব্যাটারটিকে এবারে আমি সমান 3টি ভাগে ভাগ করে নেব। ব্যাটারটি খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করলে হবে না, ঠিক এই রকম দেখতে ব্যাটারটি হবে। ঠিকঠাক মতন কাপে মেপে পরিমাণগুলো নিলে এই রকম পরিমাণই কেকের ব্যাটারটি তৈরি হবে। এরপর প্রথম কেকটি বানানোর জন্য একটা বাটিতে আমি এই কেকের ব্যাটারটি ঢেলে দিলাম। খুব বেশি পরিমাণে ব্যাটারটি ভরে দিলে হবে না, কারণ এটি ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট মিশিয়ে দেব, যেমন আখরোট, আমন্ড, কাজু বাদাম, আর মিশিয়ে দেব কিছু কিশমিশ। আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিয়ে এটিকে সাজিয়ে নেবেন। তবেই রেডি হয়ে যাবে সিম্পল একটি ড্রাই ফ্রুট কেক। এরপর আমি চকলেট কেকের জন্য ওই ব্যাটারটির মধ্যে 3 চামচ চকলেট পাউডার বা কোকো পাউডার মিশিয়ে নেব। ভালোভাবে ব্যাটারটি রেডি হয়ে গেলে আমি আবারও তেলে দেওয়া বাটিটির মধ্যে এই ব্যাটারটিকে ঢেলে দেব। চকলেট মিশিয়েছি বলে এর মধ্যে এক্সট্রা করে কোনো দুধ বা জল মেশানোর দরকার হবে না। চকলেট কেকের ক্ষেত্রে এই রকম টাইপের মিশ্রণটি দরকার, তাই এর মধ্যে আমি এক্সট্রা করে কোনো দুধ মিশাইনি। এরপর এটিকে বাটির মধ্যে ঢেলে দিয়ে ওপর থেকে যার যেরকম পছন্দ সেরকমভাবে ডেকোরেট করে নিতে হবে। চকলেট কেকটা যেহেতু বাচ্চাদের খেতে ভালো লাগে, সেই রকমভাবেই নানান রকম চকলেট বা জেমস, বিভিন্ন ধরনের লজেন্স দিয়ে ওপরটা সাজিয়ে দিলে বাচ্চাদের খুবই ভালো লাগবে। এরপর আমের যে আমি কেকটি বানাবো সেই জন্য কিছু আমের পাল্প এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে ভালোভাবে মিশ্রণটি তৈরি করে বাটিতে আবারও ঢেলে দিলাম। ওপর দিয়ে দিলাম সামান্য কিছু আমের কুচি। 3টে কেক আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইতে লবণ বা বালি দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এবার এই কেকের বাটিগুলোকে আমি এর মধ্যে রেখে দিলাম। খুব অল্প সময় আমি এটিকে রাখবো। যেহেতু এটি ছোট পরিমাণের কেক হবে, মানে অল্প করে ব্যাটার দিয়েছি, সেহেতু 15 মিনিট এটিকে রেখে দিলেই কড়াইয়ের মধ্যে হয়ে যাবে। তবুও আপনারা একবার মাঝখানে এসে একটা কিছু দিয়ে এটিকে চেক করে নেবেন যে কেকগুলো হয়ে গেছে কিনা।
এইভাবে কেকগুলোকে একটা কাঠি বা ছুরি দিয়ে ভালোভাবে চেক করে নেবেন যে কেকগুলো রেডি হয়ে গেছে কিনা। কাঠিটা ঢোকানোর পরে যদি দেখবেন কাঠিটা সম্পূর্ণ শুকনো অবস্থাতেই চলে এসছে, তাহলে বুঝবেন কেকগুলো রেডি হয়ে গেছে। আরেকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কেকগুলো নামিয়ে আনার পর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। গরম অবস্থাতেই যদি আপনারা কেকটিকে তুলে নিতে যান তাহলে কিন্তু কেকটি ভেঙে যেতে পারে। তাই সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে তবে গিয়েই কেকটিকে এইভাবে ছুরি দিয়ে ঘুরিয়ে আলতোভাবে চাপ দেবেন, দেখবেন কেকটি খুব সুন্দরভাবে উঠে এসছে। একইভাবে আমি সব কেকগুলোই আপনাদেরকে তুলে দেখাচ্ছি। কেকগুলো খুবই স্পঞ্জি হবে। তবেই আপনারা খুব কম উপকরণ দিয়ে হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম ছোট ছোট টিফিন কেক। কেকগুলো কিন্তু বড় কোনো কেকের থেকে কোনো অংশেই কম খেতে হবে না, কিন্তু দেখতে একটু ছোট আকৃতির হয়। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।